এই রাষ্ট্রপতি তিনি পদত্যাগপত্র জমা দেওয়ার পরে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর বিচার, আল্লাহর মার বেতের বার। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বানানো হয়েছে এদেশের অপরাধীদেরকে সাজা দেওয়ার জন্য নয়, এদেশের গুন্ডা মাস্তানদেরকে সাজা দেওয়ার জন্য নয়। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বানা হয়েছে এদেশের নির্দোষ কিছু উলামায়ে কেরামদেরকে ফাঁসি দেওয়ার জন্য। জোরে বলো ঠিক কিনা? আল্লাহর মায়ের বেতের বার। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা একজন আলেমে মারা যাওয়ার আগে আকাশের দিকে তাকিয়ে দোয়া করে গিয়েছিলেন, আল্লাহ এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা যেন বন্ধ না হয়ে যায় আমাদের বিচারের পরে। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা যেন চালু থাকে, আমাদের পরে হয়তো অন্য কোন সরকার পরিবর্তন হলে যারা অপরাধী করবে এই আদালতে যেন তাদের বিচার হয়। আজকে আল্লাহর খেলা দেখেছেন, যারা কিছুদিন আগে নিরপরাধ উলামায়ে কেরামদেরকে ধরে ধরে ওই ট্রাইব্যুনালের মধ্যে চড়াইয়া তাদেরকে বারবার বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, আল্লাহ তাআলা এই কয়েকদিনের মধ্যে তাদেরকেই আল্লাহ তাআলা ওই বিচারের কাঠগড়ায় আল্লাহ তুলেছেন। এটাই আল্লাহর বিচার। প্রিয় বন্ধুরা আমার, বাংলাদেশের একজন রাষ্ট্রপতি পদত্যাগপত্র জমা দিলেন, তার নাম শাহাবুদ্দিন চুম্পু। বর্তমান বাংলাদেশের একজন স্পিকার হাফিজউদ্দিন সাহেব, তিনি বর্তমান ভারপ্রাপ্ত, তিনি হলেন বর্তমান রাষ্ট্রপতি। সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুম্পুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধে মামলা হয়েছে তার সেই আদালতের মধ্যে। কিন্তু তার বাংলাদেশের কিছু বিশেষজ্ঞরা মন্তব্য করতেছেন যে একজন রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা দেওয়া ঠিক হবে না এবং তাকে গ্রেফতারি পরোয়ানা করাটাও ঠিক হবে না। তাহলে বাংলাদেশের একজন সাবেক রাষ্ট্রপতি, তার নাম হুসাইন মোহাম্মদ এরশাদ, আমাদের রংপুরের চাচা, যিনি হলেন বাংলাদেশের জনপল্লীর চাচা, যাকে বলি আমাদের এরশাদ চাচা। এই এরশাদ চাচাও ছিলেন একজন সাবেক রাষ্ট্রপতি। তাহলে তেনাকে আপনারা গ্রেফতার করে 9টি বছর জেলখানার ভিতরে কেন রেখেছেন? বর্তমান শাহাবুদ্দিন চুম্পুকে যদি গ্রেফতারি না করা যায়, যদি বর্তমান শাহাবুদ্দিন চুম্পুকে যদি তার বিরুদ্ধে মামলা না হয়, তাহলে সাবেক রাষ্ট্রপতি এরশাদের বিরুদ্ধে কেন মামলা হয়েছে, তাকে কেন জেলখানার ভিতরে ঢুকানো হয়েছে? জোরে বলুন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, অপরাধ যারাই করবে তাদেরকে সাজা পেতেই হবে। অপরাধ কোন রাষ্ট্রপতি বলে বুঝায় না, অপরাধ দেশের সরকার বলে না। অপরাধী যারা করবে, দেশের একেবারে ভিক্ষুক থেকে দেশের সর্বোচ্চ ব্যক্তি যদি অপরাধী করে, তাদের জন্য সমান সাজার বিচার হবে, এমন একটা আইন। ঠিক কিনা বলেন? শেষের বিচার হবেন ইনসাফের বিচার। দেখবেন আদালতের মধ্যে লেখা, আদালতের মধ্যে প্রত্যেকটা বিচারকের কার্যালয়ে দেখবেন একটা দাড়িপাল্লা আছে। ওই দাড়িপাল্লার আরবি নাম হচ্ছে মিজান। ও দাড়িপাল্লার আরবি নাম কি? মিজান। ওই বিচারকের সামনে দেখবেন একটা দাড়িপাল্লার একটা প্রতীক আছে। ওই দাড়িপাল্লা কি কোনো পাশে কম বেশি আছে? কোনো পাশে সমান। তার মানে বিচারকে তিনি তার চেয়ারের মধ্যে বসে, বিচারকের যদি জজ সাহেবের যদি ভাইপো হয়, নিজের যদি শ্বশুরও হয়, তার পক্ষে তিনি রায় দিতে পারবেন না। বিচারকের চোখের মধ্যে থাকবে কালো কাপড়। কালো কাপড় চোখের মধ্যে বাঁধার পরে যেমন কোনো কিছু দেখতে পায় না, বিচারকের চোখের মধ্যে থাকবে কালো কাপড়, কোন আসামি বাদীরকে দেখতে পাবে না। বিচারক দেখবে শুধুমাত্র আইন আর সাক্ষী। সে সুন্দরভাবে ইনসাফের বিচার হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, ইনসাফের বিচার করেছেন আজ থেকে 1450 বছর আগে আমাদের প্রিয় নবী, নাম হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর কাছে বিচার এসেছেন, বিচার হয়েছেন ইনসাফের। একজন মুসলিম আর একজন অমুসলিমের সমস্যা লেগেছে, দুইজনে বিচার নিয়ে এসেছেন আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবীর দুইজনের কথা শোনার পরে বিবেচনা করে দেখেন
অপরাধ হয়েছে মুসলমানের, যিনি অমুসলিম তার কোনো অপরাধ নাই, আল্লাহর নবী রায় দিয়েছেন অমুসলিমের পক্ষে আর বিরুদ্ধে চলে গেছেন মুসলিমের পক্ষে। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর ইনসাফের বিচার অমুসলিম বলে যে বিচার হবে না এমনটা নয়। যারা কালেমা পড়েছে তাদের বিচার হবে না, আর যারা পড়েন নাই তাদের বিচার হবে। আমার নবীর এমনটাই ছিল না। আল্লাহর নবীর বিচার ছিলেন ইনসাফের বিচার। রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী একজন অমুসলিম একজন মুসলমানের বিচার অমুসলিমের পক্ষে রায় চলে গেল। মুসলমান লোকটা একটু ক্ষিপ্ত হয়ে হযরত আবু বকরের কাছে বিচার নিয়ে গেলেন। হযরত আবু বকর বিচারের রায় দেখে থমকে গেলেন। যেখানে বিশ্বনবী বিচারের রায় দিয়েছেন এখানে আমি আবু বকর বিচার করতে পারবো না, আপনি পারলে অন্য আদালত খোঁজেন। মুসলমান লোকটি চলে গেলেন খাত্তাবের ছেলে উমারের কাছে। উমর তো গরম মেজাজের সাহাবী। নবী বলেন, আমার যত সাহাবী আছে সব থেকে গরম মেজাজের সাহাবী হলো দুইজন, একজনের নাম হযরতে উমার আর একজনের নাম হযরতে আলী। আর দুইজন হচ্ছেন নরম মেজাজের, একজনের নাম হচ্ছেন হযরতে আবু বকর আর একজনের নাম হচ্ছে হযরতে উসমান। গরম নরম ইসলামের মধ্যে দুইটাই দরকার। সুবহানাল্লাহ বলেন। ইসলামের মধ্যে কখনো শীতল কখনো গরম, দুইটাই লাগবে। শুধুমাত্র নরম দিয়ে চলবে না, কিছু গরমও লাগে। কথা বলেন ঠিক কিনা? হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে উমরের কাছে বিচার গেলেন। বিচারের আরজি দেখে হযরতে উমর চোখগুলো লাল হয়ে গেল, শরীরের পশম খারাপ হয়ে গেল। হযরত উমর ডাক দিয়ে বলেন, আপনি আমার আগে কার কাছে বিচার নিতে গেছেন? কয় রাহমাতুল লিল আলামিনের কাছে। কয় তিনি যে রায় দিয়েছেন এই রায় কি আপনার পছন্দ হয় নাই? কয় না, আমার পছন্দ হয় নাই। আপনি খাত্তাবের ছেলে উমর, আপনি ইনসাফের বিচার করেন, এই জন্য আপনার কাছে এসেছি। হযরত উমর বলেন, তাহলে একটু বসেন, আমি আপনার জন্য একটু আপ্যায়ন করি, তারপরে বিচারের রায় দেই। হযরত উমর ঘরের ভিতরে ঢুকলেন। যেই তরবারি দিয়ে ইহুদি নাসারাদেরকে গর্দান শিরশ্ছেদ করে ওই ধারালো তরবারি নিয়ে এসে হযরত উমর সঙ্গে সেই লোকটার গর্দানটা জমিনের মধ্যে ফেলাইয়া দিলেন, আলাদা করে দিলেন। তিনি ওই গর্দানটার মধ্যে আবার তিনি রাগের মাথায় তরবারি দিয়ে আঘাত করে আর বলে, আমার নবীর বিচারের রায় যারা মানে না, আমার নবীর বিচারের রায় যে মানে না, আমি উমরের বিচার তার গর্দানটা আলাদা করে দেওয়া। কারণ আমি উমর, আমি নবী ছাড়া আর কাউকে চিনি না। জোরে কোন সুবহানাল্লাহ। যেই নবীকে আমি নিজের ধারালো তরবারি দিয়ে গর্দান কাটার জন্য গিয়েছিলাম, আরবের কাফেরদেরকে চ্যালেঞ্জ করছিলাম, এই কাফেররা তোমরা আমারে 10 মিনিট সময় দাও, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের গর্দানটা 10 মিনিটে তোমাদের পায়ের কাছে আমি হাজির করে দেব। মক্কার কাফেররা বলছে এটা উমরের ছাড়া আর কারো ক্ষমতা নাই। দ্রুত বেগে দৌড়াচ্ছেন আল্লাহর নবীর গর্দান কাটার জন্য, আর আল্লাহর নবী ওদিকে দোয়া করতেছেন, আল্লাহ মক্কার দুইটা নেতা, মক্কার দুইটা সুপ্রিম পাওয়ারফুল নেতা, একটার নাম আবু জেহেল আর একটার নাম উমর, যেই দুইটার মধ্যে একটা আমার ইসলামের মধ্যে দিয়ে দাও। আল্লাহ তাআলার আসমানের মধ্যে আল্লাহর নবীর দোয়া হযরত আবু জেহেলকে কবুল, আবু জেহেলকে নেয় নাই, হযরতে আবু বকরকে নেয় না। আল্লাহ তাআলা আল্লাহর নবীর দোয়া নিয়েছেন উমরের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর পাক জবানের দোয়া কোনোদিন ব্যর্থ হওয়ার কথা নয়। উমর চলছেন আল্লাহর নবীর গর্দান কাটার জন্য, আর এদিকে আল্লাহ তাআলার নবী দোয়া করতেছেন উমরের হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ বলেন। উমর আল্লাহর নবীর গন্তব্যস্থানে পৌঁছার আগে আল্লাহর নবীর দোয়া আল্লাহর আরশে চলে গেছে। বিশ্ব নবীর চেহারার সামনে দাঁড়িয়ে যখন তরবারি উঠাইছে, আসমান থেকে আল্লাহ তাআলা উমরের দিলের মধ্যে একটা রহমত সৃষ্টি করে দিয়েছে। নবীজির চেহারা তো জীবনে আরো কতবার দেখছে, তবে আজকে নবীজিকে হত্যা করার জন্য যাইয়া নবীর চেহারার দিকে এক নজর তাকাইয়া তার দিলটার মধ্যে আল্লাহ তাআলা রহমত ঢুকাই দিয়েছে। চোখের পানি দরদর করে পড়তেছে। উমরের যেই হাত দিয়ে তরবারি নবীর গর্দানে মারবে সেই হাত কাঁপতেছে, উল্টা দিকে তরবারিটা ফেলাই দিয়ে
নবীর কদমের মধ্যে পড়ে যায়, বলে ওগো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, মক্কার কাফেরদেরকে বসাই রাখছি, আপনার গর্দানটা নিয়ে যাব, মোটা অঙ্কের বোনাস পাবো, টাকা নেব, অনেক ক্ষমতার মালিক হয়ে যাব আমি। কিন্তু কেন যেন আপনার চেহারাটা দেখার পর আমার কেন যেন মায়া লেগে গেল, আমার আর কিছুই ভালো লাগে না। আপনি জলদি করে আপনার মালাটা বাহির করে আমার গলায় পরাই দেন। এই মালাটার নাম হচ্ছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না